আপনারা যারা এখনো অনেক আশা ধরে বসে আছেন যে সামনে একটা ইলেকশন হবে, ২টা উপদেষ্টা পদত্যাগ করেছে। স্যার ইউনূস বারবার বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তফসিল ঘোষণা আসছে আগামীকাল অ্যান্ড অল দ্যাট। লেট মি রিমাইন্ড ইউ, কোনো ইলেকশন হবে না। বেসিক্যালি সিলেকশন হবে। সিলেকশনটা এমন যে মানে ক্ষমতার একটা ডিস্ট্রিবিউশন হবে। এটা নিয়ে নেগোসিয়েশন চলছে, আলাপ আলোচনা চলছে। কেউ মানছে, কেউ মানছে না অ্যান্ড অল দ্যাট। স্যার ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে ক্ষমতাটা তুলে দিবে, কিন্তু একটা ভাগ-বাটোয়ারা তো করতে হবে সব পক্ষকে ঠিক রাখতে। ডেফিনেটলি আওয়ামী লীগকে ব্যান করে রাখা হচ্ছে এই ভাগ-বাটোয়ারাতে। আর যেইভাবে ভাগ-বাটোয়ারা করার চিন্তাভাবনা করা হচ্ছে, যেখানে আসলে এটাও একটা মেটিকুলাস ডিজাইন। আমি জানি না বিএনপি কিভাবে এটার সাথে এগ্রি করবে বা করছে, আদৌ করে ফেলেছে কিনা। কারণ বিএনপির মধ্যে ২ টা গ্রুপ আছে। এক গ্রুপ চাইছে যে এটার সাথে মানে স্যার ইউনূসের প্রস্তাবের সাথে এগ্রি করবে। আরেক গ্রুপ চাইছে যে না, তারা কোনো এগ্রি করবে না, তারা কোনো ভাগ-বাটোয়ারা করবে না। সো দ্য ওয়ে ইটস গোনা হ্যাপেন আই থিংক এবং আমার এভাবে চিন্তা করার যথেষ্ট রিজন আছে। কেউ না কেউ তো অনেক কিছু বলে দেয়। সো স্যার ইউনূসের মেটিকুলাস ডিজাইনে ক্ষমতা ভাগাভাগি হবে হচ্ছে 45, 35, 20, অর্থাৎ 45%, 35%, 20%। এগুলি আপনি আসন বিন্যাস বলতে পারেন, ক্ষমতার ভাগাভাগি বলতে পারেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন। সেটা যেভাবেই বলেন না কেন, সংসদীয়ভাবে যদি ক্ষমতা এভাবে ডিস্ট্রিবিউট করে, অথবা পিপলের মধ্যে, মানুষের মধ্যে যদি ক্ষমতা মানে অর্থাৎ স্টেক হোল্ডার যারা আছে। সো আমাদের মধ্যে এখানে স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি, জামাত আর হচ্ছে এনসিপি। হ্যাঁ, এরা মূলত হচ্ছে এই ভাগ-বাটোয়ারার মধ্যে থাকবে এবং অন্যান্য ছোটখাটো ক্যান্ডিডেট এরকম কেউ এনসিপিতে জয়েন করবে, কেউ জামাতে জয়েন করবে, কেউ বিএনপিতে জয়েন করবে, কেউ এনসিপি থেকে বিএনপিতে আসবে, কেউ বিএনপি থেকে এনসিপিতে যাবে, জামাত থেকে ২ দিকেই যাবে, আবার জামাতে ২ দিক থেকেও আসবে। এই ধরনের একটা সিনারিও হবে, বাট নিজেরাই। সো 45% যাবে, 45% পাওয়ার দেওয়া হবে বিএনপিকে, 35% পাওয়ার দেওয়া হবে জামাতকে, আর 20% পাওয়ার দেওয়া হবে হচ্ছে এনসিপিকে। সো 45, 35, 20, অর্থাৎ 100%। সো এখানে বলে রাখা ভালো, এনসিপি, জামাত এগুলি বেসিকলি একই জিনিস। মানে দে আর বেসিকলি দ্য সেম থিং। যদিও তারা দেখানোর চেষ্টা করে যে তারা সেম এন্টিটি না, বাট জামাত, শিবির, এনসিপি এরা সবই একই ক্ষেতের মূলা। ইনক্লুডিং বিএনপি। বিএনপিও একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি হয়ে গেছে। এখনও তারা ডিসাইড করতে পারে নাই তারা আসলে স্বাধীনতার বিপক্ষে কতটুকু খেলবে নাকি স্বাধীনতার পক্ষে খেলবে। তারা এটা নিয়ে তাদের মধ্যে একটা ক্ল্যাশ চলছে। বাট আই শুড সে যে এনসিপি আর জামাত শিবির মিলে দেখা যাবে ওরা একটা হাদুসাই মেজরিটি ফর্ম করবে, অর্থাৎ স্বাধীনতার বিপক্ষের শক্তি পাকিস্তানি রাজাকার আলবদর আল শামসদের হাতে ক্ষমতা চলে যাবে ঠিক এভাবে। যদিও বিএনপি এই চালাকি কতটুকু বুঝতে পারবে আমি জানি না। ডেফিনেটলি হচ্ছে জামাত এবং এনসিপি ২টা মিলেই একটা পাওয়ার হবে ভবিষ্যতে। সো এইখানে আমি মানে বলছি না যে এগুলি পাবলিক ভোট, নো। এগুলো হচ্ছে ক্ষমতার ডিস্ট্রিবিউশন। স্যার ইউনূস এইভাবেই ক্ষমতা ডিস্ট্রিবিউট করবে অ্যামাং অল দিস 3 স্টেক হোল্ডার্স, সোজা হিসাব। এবং ক্ষমতা এভাবেই ভাগ-বাটোয়ারা করা হবে। সেটা একটা ভুয়া ইলেকশন বলেন, হেনা ভোট বলেন, অথবা সিলেকশন বলেন, সেটা যাই হোক না কেন। বিএনপি এখানে জাস্ট একটা বেইট। ওই যে মাছ ধরার সময় বড়শিতে একটু খাবার-টাবার দিয়ে মাছ ধরতে হয় না, বেইট? বিএনপি হলো ঠিক এক্স্যাক্টলি এরকম একটা বেইট। তারা বারবারই ধরা খায় এবং এখানেও আরেকটা ধরা খাবে। রিগার্ডলেস, দিস ইজ হোয়াট দে ওয়ান্ট টু ডু। তার মানে এই না যে তারা এগুলিতে সফল হবে। কারণ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন বলেন, সিলেকশন বলেন, কোনো কিছুই হবে না। আওয়ামী লীগকে বাদ রেখে বাংলাদেশে এগুলি কোনো কিছুই হবে না। যে যতভাবে ট্রাই করুক না কেন স্বাধীনতার বিরোধী শক্তি যারা আছে তাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য, ইটস নেভার গোয়িং টু হ্যাপেন। প্রিপারেশন ওরকমই নেওয়া আছে। ওইভাবেই সব কিছু রেডি করা হচ্ছে। সো যতভাবে ট্রাই করেন না কেন, লাভ নেই। স্বাধীনতার বিপক্ষের শক্তির কাছে বাংলাদেশকে কখনো তুলে দেওয়া হবে না। সেটার জন্য যত মূল্য দিতে হয় দেওয়া হবে। এই ব্যাপারে নিশ্চিত থাকেন। শান্তিতে কেউ থাকতে পারবে না। এই সমস্ত এনসিপি, জামাত, শিবির, বিএনপি, whoever the hell they are, including স্যার ইউনূস, যিনি meticulously ডিজাইন করে পুরো বাংলাদেশকে ধ্বংস করেছেন, তারাও আমার মনে হয় না কেউ শান্তিতে থাকতে পারবে। আমার এই সমস্ত কথাগুলি বলার পেছনে যথেষ্ট কারণ আছে, যেগুলি সামনের দিনগুলিতে জানতে পারবেন। হ্যাভ এ গুড ওয়ান।